তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। চতুর্বিংশ পরিচ্ছেদের প্রথম অংশ। অহৈতুকী ভক্তি। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণের দাসভাব। শ্রীরামকৃষ্ণ, ইনি ডাক্তার যা বলেছেন তার নাম অহৈতুকী ভক্তি। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নাই। মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহৈতুকী ভক্তি। একটু আনন্দ হয় তা কি করব? অহল্যা বলেছিল, হে রাম, যদি শুকরজনিতে জন্ম হয় তাতেও আমার আপত্তি নাই, কিন্তু যেন তোমার পাদ ও পদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আর আমি কিছুই চাই না। রাবণ বধের কথা স্মরণ করবার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন। রামচন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, নারদ, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর লও। নারদ বললেন, রাম, যদি একান্ত আমায় বর দেবে তো এই বর দাও, যেন তোমার পাদ ও পদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, আর এই করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হয়। রাম বললেন, আরও কিছু বর লও। নারদ বললেন, আর কিছুই আমি চাই না, কেবল চাই তোমার পাদ ও পদ্মে শুদ্ধা ভক্তি। তাই যেন ঈশ্বরকে শুধু দেখতে চাই, আর কিছু ধন মান দেহসুখ কিছুই চাই না, এরই নাম শুদ্ধা ভক্তি। আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ নয়, ভক্তির প্রেমের আনন্দ। শম্ভু মল্লিক বলেছিল, যখন আমি তাঁর বাড়িতে পাই যেতুম, তুমি এখানে এসো, অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও, তাই এসো, ওইটুকুই আনন্দ আছে। তবে ওর উপর আরেকটি অবস্থা আছে, বালকের মতো যাচ্ছে, কোনো ঠিক নাই, হয়তো একটা ফড়িং ধরেছে। জয় ঠাকুর।